যা ছিল অতীব ঠান্ডা, যা ছিল ফেরেশতাদের কন্ট্রোলের বাইরে, যার শব্দ ছিল খুব কঠিন, তার আরবি হচ্ছে রিহে সারসার, খুব বেশি ঠান্ডা, খুব জোরে শব্দ, যা ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, আল্লাহর আদেশে ছিল। একটানা 7 দিন 8 রাত এইভাবে চলতে থেকেছে। আল্লাহর ধরা বড় কঠিন, যখন যাকে ধরেছেন তখন তাকে ছেড়ে দেননি, তবে যারা জুলুম করে তাদের সুযোগ দিয়ে থাকেন, সুযোগ পেয়ে থাকে। চলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম, আমার পরে যারা আসবে বহু মানুষ এমন হবে, ইস্তাহিলুনাল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, মদকে হালাল মনে করবে, অল মাসিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। প্রায় সব মোবাইলই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে। আল্লাহ রাসূলও বলছে, আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করে নিবে। 1 জেনা, 2 রেশমি কাপড়, 3 মদ, 4 খেলতামাশা বাদ্যযন্ত্র। হাদিস বুখারী মুসলিম। যা হাদিস বুখারী মুসলিম মানে আমার আর আপনার আপোষের কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম মানে যা বললাম সেটাই, ফিরে আসারও কোনো সুযোগ নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আইনানে তাজনিয়ানে জেনাহুমান নাজরু, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়ালজনানে জেনাহুমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতাওয়ানা তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে পরিকল্পনা করা, জেনাল কালবে আর নুতক, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতাফাসাদুনা তাফাসাদাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। রাসূলের মুখের ভাষা। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপ নয়, কই মানুষ তো এটাকে প্রয়োজন মনে করে না, ভাবা মানুষ সে নিয়ে চিন্তা ভাবনা করে না। প্রায় সবার কাছেই বড় মোবাইল, সব মোবাইলই মেন আছে। আমি আবার বলি যে নোকিয়া দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে আমার কাছে, তাতে আমি আপনার নামটা সেভ করতে পারি না, রিং হলে শুধু অন করতে পারি। তা আমার এই নোকিয়া মোবাইলে রিং হলে অন করতে পারি, এই দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে, তাহলে আপনার কাজকর্মে এই মোবাইল দিয়ে চলবে না, এটা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন? আপনার হাতে এই মোবাইল কেন?
আপনার হাতে যখন আমি এই মোবাইল দেখি তখন আমি ইবলিসের একটা কথা আমার মনে পড়ে, সেটাও শোনাই। ইবলিস হলো 14 ইলিমের পড়া, তার মানে বিদ্যাও বেশি, বুদ্ধিও বেশি, কৌশলও বেশি। তো আল্লাহ যখন ইবলিসকে বললেন, ইবলিস আদমকে মেনে নে, তো ইবলিস বলল যে আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, কেমনে তাকে মানি? তো আল্লাহর সামনে অহংকার করলো। এই শব্দটা হলো অহংকারের। তো আল্লাহ বললেন যে ইবলিস তুই সরে যা। ইবলিস বলল যেহেতু আমি আপনার রহমত থেকে সরে গেলাম, আমার একটা দাবি আপনাকে মানতে হবে। কি দাবি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো ওর ভাষাটা ছিল এলাইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ তার উত্তরে বলেন, আচ্ছা ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোকে সময় দিলাম। তার মানে ইবলিস সুযোগ পেয়ে গেল। যখন ইবলিস সুযোগ পেয়ে গেল তখন বলছে, দেখেন ইবলিসের ভাষা শুনেন, ও বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লাউবিয়াল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহি, আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব, ওকে ভ্রান্ত করেই ছাড়বো। এটা আমি গ্রহণ করি না। কিভাবে ও জান্নাতে যায় তা আমি তাকে দেখে ছেড়ে দেব। এই ঘোষণা ইবলিস দিল। যত মাধ্যম আছে আপনাকে বোকা বানানোর, সব মাধ্যম ইবলিস জানে। তবে বড় বড় মাধ্যম হলো জেনা, নারী, বড় বড় মাধ্যম হলো টাকা, বড় বড় মাধ্যম হলো গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র। এগুলো বড় বড় মাধ্যম ইবলিসের। এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইবলিসের পক্ষ থেকে শক্ত মজবুত হাতিয়ার। ও নিজে বলছে, আমি আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকা কালীন ওকে আমি পাপী করবই করেই ছাড়বো তাকে। আমি জাহান্নামে যাব আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে, এটা আমি করতে দেব না। তখন আল্লাহ বলছে, ইবলিস শুনে রাখ, আমার সম্মানের কসম। আল্লাহ বলছে, ইবলিস শুনে রাখ, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব। তবে আল্লাহ এই কথা বললেন না যে ইবলিস তুই আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যেতে পারবি না, এ কথা বললেন না। বললেন যে যতবার বলবে ও যে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব, এই কথা। তাহলে আপনার জন্য একটা কথা বলা থেকে গেল, সেটা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। না হলে হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মধ্যখানে আরেকটু কথা। একদা আল্লাহ রাসূল গাধার পিঠে আছেন আর মুআয ইবনে জাবাল পিছনে আছেন। তো গাধা তো ছোট প্রাণী, তো মুআয ইবনে জাবাল আল্লাহর নবী থেকে কত দূরে আছেন? একেবারে পাশে, কাছে লেগে আছেন। আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয বলছেন লাবাইক ওয়া সাদাইক, জি আমি প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রাসূল বলেন মুআয, তো মুআয বলছেন লাবাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল আমি প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয বলছেন লাবাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল বলেন কি বলছেন? আচ্ছা মুআয কত দূরে আছে? পাশেই তো আছে।
এত সতর্ক করছেন কেন? যাতে করে আল্লাহর নবী যে কথাটা বলছেন মজ যেন ধরে রাখতে পারে। প্রস্তুত? মজ রেডি? জি হ্যাঁ প্রস্তুত। মজ প্রস্তুত? জি হ্যাঁ প্রস্তুত। এই জন্য আমি কথা বললে কেউ যখন দাঁড়িয়ে থাকে, অমনোযোগী থাকে, গল্প করে, সেইটাকে আমি ঘৃণা করি, এটা আমি পছন্দ করি না। জায়গা থাকে না তখন সেটা ভিন্ন কথা, জায়গা না থাকার কারণে মানুষ দাঁড়িয়ে থাকবে সেটা ভিন্ন কথা, কিন্তু অপ্রস্তুতি অবস্থায় থাকবে আর আমি হাদিস বুখারী মুসলিমের নকল করব, এটা আমি করি না। দেখেন আল্লাহ রাসূল কিভাবে বলছেন। এবার বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই, পরস্পর পাওনা কি, এটা কি বলতে পারো মজ? তখন মজ বলছেন যে আল্লাহ রাসূল আলাম, জি না আমি বলতে পারবো না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা যে কি পাই তিনি যে কি পান, তিনি যে কি পান আমরা যে কি পাই সেটা আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন মজ শোনো, আল্লাহর পাওনা হলো আমাদের কাছে যে আমরা শিরক করব, আর আমাদের পাওনা আল্লাহর কাছে যে তিনি আমাদের শাস্তি দিতে পাবেন না, শাস্তি না, শাস্তি দিতে পাবেন না। তো আমাদেরটা আগে না তারটা আগে? তারটা। শিরক নেই তো জান্নাত, শিরক আছে তো জাহান্নাম, তারটা আগে দিতে হবে। তো ইবলিস তো আমাদেরকে বেকায়দায় ফেলেই দিয়েছে, তো এখন আল্লাহরটা আগে না আমাদেরটা আগে? আল্লাহরটা আগে, সেটা কি আস্তাগফিরুল্লাহ অতবি নেই। তাছাড়া ইবলিসের হাত থেকে বাঁচার পথ নেই। এখানে শাস্তি যদি আল্লাহ না দেন, শাস্তি থেকে বাঁচার পথ হলো শিরক না করা। শিরক করিনি, বাঁচিয়ে দাও, ঠিক আছে, ওয়াদা বাস্তবায়ন করলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ শোনো, যার জান যায় যায়, জান যায় যায়, মরে মরে, যায় যায়, মরে মরে, এরকম সময়ে তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক যা ছিল সব কেটে গেছে, যা পাপ ছিল সব কেটে গেছে। তো এখন মুখ দিয়ে বের করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পড়ে গেছে এখন জান্নাত। কোরআন মাজিদ পড়ে লাভ হবে না, ওখানে সূরা ইয়াসিন পড়ে কোনো লাভ নেই, কোরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই। আল্লাহ রাসূল বলছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। ওমান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার, কেউ যদি শিরক করে মারা গেছে তো জাহান্নামে চলে গেছে। আরো 2-1 মিনিট খেয়াল করেন এদিকে, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, তা আমি চলে গেলাম। একটু পরে এসেছি তো দেখলাম তিনি জেগে। আমাকে দেখেই বলছেন আবু যার গিফারি শোনো, কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, অন্তর থেকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আমি বললাম আল্লাহর নবী, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? তা আল্লাহ রাসূল বললেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আমি বললাম যে আল্লাহ রাসূল জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? তা আল্লাহ রাসূল বললেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আর বললেন আবু যার, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? তোমার নাকটা মাটিতে মিশে যাক। হাদিস বুখারী মুসলিম। এখানে একটু কথা আছে, আর একটা হাদিস বলি তারপর এই কথাটুকু বলবো ইনশাআল্লাহ, খুব খেয়াল করে থাকবেন। এটা হলো আবু যার গিফারি আর আল্লাহর নবী একসাথে।
এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী একদা সাহাবীগণের মধ্যে থেকে উঠে বাইরে যেতে লাগলেন, বাগানের দিকে যাচ্ছেন। তা আমি পিছে পিছে আছি, আমি আবু হুরায়রা। একবার তিনি এরকম দেখলেন, দেখে বলছেন, ও আবু হুরায়রা? তা বললাম, জি আমি আবু হুরায়রা। তো দুইজন হাঁটছি, বেশ কিছুক্ষণ হাঁটলাম। একটু পরে আমাকে বলছেন, আবু হুরায়রা তুমি এখানে থামো, আমি আসছি। আমি থামলাম, চলে গেলেন। আর আসছেন না, ব্যাপারটা কি? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? কোথায় তিনি? তাকাতে দেখে ওই যে আসছেন। কাছাকাছি তখন বলছেন, ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আমি খালি দেখছি, কি রে আল্লাহ রাসূল কার সাথে কথা বলছেন? কাউকে তো দেখতে পাই না, কে কার সাথে কথা বলছেন? এবার পাশে চলে এসেছে। তো বললাম, আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন? এই যে খালি বলছেন চুরি করলেও যাবে, জেনা করলে যাবে, এটা যে আপনি বলছেন, সে কে? কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন, জিবরাইল আমাকে বলছেন, কেউ যদি শিরক না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে, জেনা করলেও চুরি করলেও। তখন আমি জিনিসটা ভারী মনে করলাম, ভারী মনে করে খালি বারবার বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তো জিবরাইল বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আমি বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তো জিবরাইল বলছেন, হ্যাঁ, এইভাবে উনি বলছেন। এই কারণে তুমি দেখতে পাচ্ছ না, কেননা জিবরাইলকে মানুষ দেখতে পাবে না নবী ছাড়া। এক বিছানে জিবরাইল, আল্লাহর নবী, আয়েশার, তিনজন একসাথে এক বিছানে, এক ল্যাপের নিচে তিনজন, জিবরাইল, আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এখন আল্লাহ রাসূল বলছেন যে, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। তারা ফালানারা, আপনি তো দেখতে পান, বুঝতে পারেন, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, বুঝতে পারেন, আমরা তো দেখতে পাই না। এক বিছানে, এক জায়গায় জিবরাইলকে দেখা যায়। এইবার এখানে আবার ফিরে আসি মূল কথায়। আচ্ছা, জেনা চুরির চেয়ে বড় বড় পাপ আছে, তো বারবার এ দুটাই বলছেন কেন আবু যার গিফারি? বারবার আল্লাহর নবী এ দুটাই বলছেন কেন? এর চেয়ে বড় পাপ হলো শিরক। পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। পৃথিবীর তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। বড় পাপ হলো মানুষকে হত্যা করা। বড় পাপ হলো সুদ খাওয়া। তো বড় পাপ এ দুটাও, তো সিরিয়ালে এটা 3-4 নয়, সিরিয়ালে এটা 5-6 আছে। তো কেন আল্লাহর নবী বারবার বলছেন জেনার চুরি? মনে রাখবেন, জেনা চুরি দিয়ে সমাজ যত নষ্ট হয়, সমাজ যত ক্ষতিগ্রস্ত হয়, এই দুটার মাধ্যমে মানুষ যত অপমান হয়, পৃথিবীতে আর কোনো পাপ দিয়ে মানুষ তত অপমান হয় না। মানুষ দিন রাত শিরক করছে, দিন রাত। আর বাংলাদেশে তো ভিন্ন ধরনের শিরক। একেবারে সকাল 9টা-10টাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো? ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু। ও হলো খ্রিস্টানদের, ব্রিটিশদের দালাল। ও কত বড় খারাপ ঠাকুর, ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস।